আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আমি যখনই দিব বা নতুন কোনো আপডেটস দিব সবার আগে আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশের যে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলি এগুলিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে বিশেষ গ্যারান্টি সেটির মাধ্যমে তারল্য সহায়তা দিয়েও তাদের প্রতি কিন্তু জনগণের আস্থা এখনো ফেরেনি। তারা আসলে যে পরিমাণ তারল্য সহায়তা অলরেডি পেয়েছে সেটি আসলে প্রয়োজনের তুলনায় কিন্তু খুবই কম। তো এখন গ্যারান্টি চুক্তির মাধ্যমে সবল ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়ে আসলে আস্থা যেহেতু ফেরাতে পারেনি এই সংকটে থাকা ব্যাংকগুলো, আর এই পর্যন্ত আমরা সবাই জানি যে প্রায় 6,500 কোটি টাকা কিন্তু তারল্য সহায়তা পেয়েছে সংকটে থাকা ব্যাংকগুলো, কিন্তু তারপরও প্রতিদিন কিন্তু তারল্য সংকটে থাকা ব্যাংকগুলি থেকে আমরা শুনতে পাই যে এখনো কিন্তু তাদের যে ডিপোজিটরস যারা আছে তারা তাদের প্রয়োজন অনুযায়ী টাকা কিন্তু তুলতে পারছেন না। আসলে সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যে নতুন করে কিন্তু আসলে এই ব্যাংকগুলিতে তেমন উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু কোনো টাকা জমা হচ্ছে না। তো যখন আসলে ব্যাংক যে কোনো যত স্ট্রং ব্যাংকই হোক না কেন, যখন সব কাস্টমাররা এসে টাকা তুলতে যান আর নতুন করে জমা না হয় তাহলে এই পরিস্থিতিটি সামাল দেওয়া আসলে যে কোনো ব্যাংকের জন্যই অত্যন্ত টাফ। তো এই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাজার থেকে টাকা সরাসরি উত্তোলন করে দুর্বল ব্যাংকগুলিকে বা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলিকে কিন্তু সহায়তা দেওয়ার চেষ্টা করছে। আর এই পদ্ধতিটি কিন্তু আমি আশা রাখি যে অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ হবে, কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ তারল্য সহায়তা গ্যারান্টির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক যাদের কাছে অ্যাভেলেবেল তারল্য রয়েছে তারা দিয়ে যাচ্ছিল, সেটি কিন্তু এই তারল্য সংকটে থাকার ব্যাংকগুলির যে চাহিদা, তারল্যের যে চাহিদা সেটির তুলনায় খুবই কম ছিল। তো এখন বাংলাদেশ ব্যাংক যখন বাজার থেকে সরাসরি টাকা উত্তোলন করে এভাবে ব্যাংকগুলিকে সহায়তা করবে, কি পদ্ধতিতে সহায়তা করবে সেটির জন্য একটি কর্মকৌশল অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়েছে। তো সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে বিল আছে সেই বিলটি কিন্তু মার্কেটে ছাড়বে। তো অন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এই বিলটি কিনবে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি ফান্ড রেজ করবে বা একটি ফান্ড গঠন করবে। তো সেই ফান্ড থেকে কিন্তু এই তারল্য সংকটে থাকা ব্যাংকগুলিকে সহায়তা করা হবে। আর সেক্ষেত্রে আগের মতো ওরকম আত্মঘাতী কোনো সিদ্ধান্ত হবে না যে নতুন করে টাকা ছাপিয়ে বাজারে ইনফ্লেশন ক্রিয়েট করে বাজারের উপর চাপ সৃষ্টি করে যাতে তারল্য সহায়তা না দেওয়া হয় সেটির প্রতি বাংলাদেশ ব্যাংক কিন্তু অত্যন্ত সজাগ আছে। আর তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো বলছে যে তারা যে পরিমাণ তারল্য সহায়তা পাচ্ছে সেটি যদি একসাথে তারা বেশি পরিমাণ তারল্য সহায়তা পেত তাহলে তারা জনগণের যে চাহিদা সে অনুযায়ী টাকা ফেরত দিতে পারলেই কিন্তু জনগণের কনফিডেন্সটা সাথে সাথে চলে আসতো এবং তারা এই পরিস্থিতিটি হ্যান্ডেল করতে পারতো। তো যেটা বলছিলাম যে এই উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করে একটি ফান্ড গঠন করার সিদ্ধান্ত
নিয়েছে এবং আম, বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক বিল নিলাম করার জন্য অলরেডি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সে ব্যাপারে কিন্তু অলরেডি নোটিশও জারি হয়ে গিয়েছে। তো আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই বিলের যে নিলাম সেটি হবে এবং সেখানে ব্যাংকও অন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পার্টিসিপেট করবে এবং সেখান থেকে একটি ভালো পরিমাণ ফান্ড পাওয়া যাবে এবং সেই ফান্ড দিয়ে কিন্তু এই যে তারল্য সংকটে থাকা ব্যাংক তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং নতুন করে টাকা ছাপিয়ে বিগত সরকারের সময়ে যে আত্মঘাতী সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল ওরকম কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে না। তো আশা করাই যায় যে তারল্য সংকট মোকাবেলা করার জন্য এই পদক্ষেপটি খুবই কার্যকর হবে এবং বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে গ্যারান্টির মাধ্যমে দুর্বল ব্যাংকগুলিকে বা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলিকে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বা তারা যেটি পাচ্ছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম এবং তাদেরকে বেশি পরিমাণ আর্থিক সহায়তা দিলে গ্রাহকদের কনফিডেন্সও বাড়বে এবং ব্যাংকগুলো স্বাভাবিক হয়ে যাবে। আর বিশ্লেষকরা আরেকটি বিষয়ের উপর খুবই গুরুত্ব আরোপ করেছেন যে আসলে তারল্য সহায়তা যেভাবেই দেয়া হোক না কেন খেলাপি ঋণ আমরা জানি এই ব্যাংকগুলিতে এসালম কি পরিমাণ আসলে নামে বেনামে ঋণ নিয়েছে। এই ঋণগুলি যদি দ্রুত সময়ের মধ্যে আদায় না করা হয় বা আদায়ের পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে কিন্তু তারল্য সহায়তা দিয়েও আসলে পরিস্থিতি যে খুব বেশি একটা নিয়ন্ত্রণে নেওয়া যাবে সেটি নয়। তো এই ক্ষেত্রে আসলে 360 ডিগ্রি পদক্ষেপ মানে যত ধরনের যত অ্যাঙ্গেল থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই ব্যাংকগুলিকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়। তো আশা রাখি কেন্দ্রীয় ব্যাংকও সেভাবেই আগাচ্ছে এবং এই প্রবলেম আর থাকবে না। তো এভাবে যদি তারল্য সহায়তা দেওয়া হয় এবং বাংলাদেশ ব্যাংক বিল এটি নিলাম অনুষ্ঠিত হলে খুব ভালো একটি পরিমাণ কিন্তু তারল্য সহায়তা আশা করা যায় এই ব্যাংকগুলি পাবে এবং তারা তাদের আবার স্বাভাবিক অবস্থায় চলে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আবার কথা হবে নতুন কোনো আপডেটস নিয়ে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।